আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে দেন আমাদের আজকের সকালটা কি দিয়ে শুরু হলো স্বামী স্ত্রীর। প্রথমে ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের বলবাম যে গরুরে গোসল দেওয়ার পরে আমি সেও গোসল করাইছি অবশ্য, কারণ আমার আজকে কোমরের সমস্যা। গতকাল আমি আমার বাড়িতে ঝুপঝাড়, তো বন্ধের মধ্যে বাড়ি সাপটা ঘরের ভিতরে ধুয়ে টয়লেটের মেঝে যা, ঘরের ভিতরে বাথরুমের মধ্যে যা ভয় পাই, যেহেতু আমার ঘরে বাচ্চা ফুলবান আছে এই কারণে। তো ভাবলাম যেহেতু তার অপশন নাই, এই কারণে আমি নিজে ওই বীজ দিছি, এই কারণে একটু কোমরের সমস্যা হয়েছে। তো প্রথমে গল করে আমি সব গরুরে বাছুর বকনা সব ডিরে গোসল করাই দিছি, শরীর লেজ দা তো গোবরের মারা লাগাইছি, ওই প্রস্রাব গোবর দা, এই কারণে গোসল করাই দিছি। পরে প্লটটারেও সুন্দর করে ধুয়ে নিছি, কিন্তু আজকে একটু সময় কম, তাছাড়া আমার শরীরটা ভালো না, এই কারণে আমি বিসিলিং দিতেছি না। এমনিতে বিসিলিং দেওয়া হয়, আবার সপ্তাহে 2 বার বা 1 বার পটাশ দেওয়া ধুয়ে দিই। বিসিলিংটা সপ্তাহে 2-3 দিন দিই। আর আজকে বিসিলিং দেওয়ার কথাই ছিল, কিন্তু আমি সময়ের কারণে দিতেছি না। আরেক হইলো আমার এক হইলো ঘুমতে লেট করে উঠছি, আরেক হইলো আমি খুব অসুস্থ, নইতারি না, কারণ বিসিলিং দিলে তো একটু নুয়া ঝাড়ু টাড়ু দিতে হইব, কানায় কানায় ফসাতে হইব, কোনা কানায়, এই কারণে আমি বিসিলিং দিলাম না। আর এই যে এই বছরটা একটু দুষ্ট দেখবেন, হ্যাঁ আমারে দেখলে খালি সাইড নিব, যাতে হেরে না বিজাই। এই যে আমার মা শয়লা বেলা ওই শূন্য আয় বসছে, তালা বাসন, গরু দুধ দহনের বালতি সব কিছু দ্রুত করে ফেলতেছে মাজন টাজন দেয়া, কারণ জানতেছে আমি আজকে পারতাম না। আর এমনিতেও আপনার আগের ভিডিওতে অবশ্যই দেখছেন, কারণ আমার মা সব কাজে হেল্প করে। আজকে 10 বছর যাবতই আমার 2 বোন আমার সংসারে কাটছে, আমার নানু কাটছে, আমার মা কাটছে। আর আমার এক বোন ইন্টার পরীক্ষা দিল হইলে, সে এমনিত 2024-এর 5 তারিখ মারা গেছে। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তার বেহেস নসিব করে। ছোটো বোন ছিল, ইন্টার পরীক্ষা দিল হইলে, তো তারও অবদান আছে আমার সংসারও, সবসময় তারাই আমার সংসারে কাজ করছে। আর এই যে হাঁসগুলা আজকে একটু দেরিতে মা ছাড়ছে, তো যেহেতু আমারও লেট হয়েছে দেখেন। আর এই মুরগির ছাউগুলা আমার পিছনে পিছনে ঘুরতেছে খাবার দেওয়ার লাগিয়া। আর আসলে এই ভিডিওটা কিন্তু আমি করছি না, আমার ছেলে ভিডিওটা করছে। তবু শুধু খালি আমি বয়সটা দিতেছি, কারণ আমি বেশি একটা হাঁটতেছি না, যা বাইরের অংশটা আমি ভিডিও করি, কারণ সে বাইরের অংশ ভিডিও সুন্দর করতে পারে না, ছোটো মানুষ তো ভিডিও করতে পারে না। আর আমার যেহেতু বন্ধ বাড়ি, আমার কোনো ক্যামেরাম্যানও নাই, অবশ্য ট্রাইপড থাকলেও ট্রাইপড অত সুন্দর করে কিন্তু ভিডিও করা যায় না। পরে মা কুড়া বাসা করলো, মুখী, শুদ্ধ ভাষা তো মুখী, আমরা তো মুহি বলি। গতকাল তো দেখছেন যে ইলিশ মাছ আনছে, ইলিশ মাছ দিয়ে বলতেছে হাজব্যান্ডে মুহি রান্না করার লেগিয়া। এই মুহি বাচ্চা টাচ্চা দিল মা। আবার চুলার তো ভিজে, এটা তো আলাদা একটা ফাঁকা চুলা, নিচে দা কোনো ল্যাপটপ নাই, শুধু গর্ত কইরা বোয়ানি হয়েছে, যার কারণে ঝালটাও জ্বালানি কষ্ট। তাছাড়া বৃষ্টির পানি, উপরে হালকা একটা ধানের একটা কাগজ, ধান গোড়ার লেগে একটা কাগজ আনছিলাম, এই কাগজটা দিছি, কিন্তু এই কাগজটা দিয়ে আরও সর্বনাশ করছি। এই কাগজটা না পানি বায়া বায়া এই চুলার সাইডে দা পড়ে, যার কারণে ঝাল জ্বলাইতে পারি না। আর কর্তামশাই আমার গ্যাস টাইনা দেয় না, কারণ আমার একটা বদ অভ্যাস, আমি আজকে আমার মেয়ে যখন গর্ভে ছিল তখন থেকে আমি গ্যাসও রান্ধি, 18 সাল থেকে গ্যাসও রান্ধি। তো আমি বেশিরভাগ চুলার মধ্যে আইনা বেশিরভাগ রান্না করি গ্যাসে, এই কারণে আমার শাস্তি দিতেছে। ও বলতেছে যে এত বাড়ির মধ্যে ফাতা আছে, তাছাড়া লাকড়ি আছে, আমাদের অনেক বনাইলা গাছ, অনেক বন্ধ যেহেতু বাড়ি অবশ্যই বুঝবেন, প্রচুর গাছ আছে আমাদের, অনেক আগাছা আছে, কত গাছ হই। অনেকে যেমন আশ্রয় কেন্দ্র না হাসেনা যে আশ্রয় কেন্দ্র মানুষের দিয়ে গেছে অস্ত্রাই, এরা কী করবো, সবসময় আমার জমিনের ডালাপালা সব নিব। আমি যেহেতু আমি রান্ধি না এই কারণে আর কি ওরা নিয়ে যা। তো এই কারণে আমার শাস্তি দিতেছে, আমার গ্যাস টাইনে দিতেছে না। আমি চুলার মধ্যে আজকে 3 দিন যাবো চুলাত রান্ধি। আর আজকে আমি বইলে উঠতারি না, আবার উঠলে মন চানা বল লেগে এই অবস্থা। তো আর ও সবসময় একটা কথা বলবে যে মাটির চুলায় নাকি রান্না একটু স্বাদ লাগে, সবসময় করবো। আর ফার্স্টে যখন আমি গ্যাসে রান্নতাম তখন আমি নিজেও খাইতেছি না, আর সেও খাইতেছে না, কারণ গ্যাসের নাকি আলাদা একটা গন্ধ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।